السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ثم ما بعد، اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. আমরা কন্টিনিউ করছিলাম আমাদের স্টাডি অফ তাফসির সাদি এবং আমরা গতকালকে ভার্স নাম্বার 16 পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ ভার্স নাম্বার 17 থেকে কন্টিনিউ করব। সো ভার্স নাম্বার 17-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভার্স নাম্বার 17 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য আল্লাহ কিছু এক্সাম্পলস দেন এবং এই এক্সাম্পলসগুলো অনেকেই আছে তারা রেগুলার সূরা বাকারা পড়ছে এবং এই এক্সাম্পলসগুলো পড়ছে, বাট এক্স্যাক্টলি আসলে মিলাতে পারে না যে আসলে এক্সাম্পলটাতে কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সেটা বোঝার জন্য, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ বলছেন তাদের উপমা এই ব্যক্তির ন্যায়, মানে তার মতো যে আগুন জ্বালালো, তারপর যখন আগুন তার চারিদিক আলোকিত করলো, আল্লাহ তখন তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন যাতে তারা কিছুই দেখতে পারে না। সুবহানাল্লাহ। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, বোবা, অন্ধ, কাজেই তারা ফিরে আসবে না। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। এবং আল্লাহ বলছেন কিংবা আকাশ, আরেকটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আল্লাহ বলছেন কিংবা আকাশ হতে মানে দোষ যারা, মানে আকাশ থেকে প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, স্টর্ম হচ্ছে, হ্যাঁ, এরকম একটা ইয়েতে কেউ আটকে গেল প্রচুর বৃষ্টির ন্যায়, যাতে রয়েছে ঘোর অন্ধকার, এবং এই বৃষ্টির মধ্যে রয়েছে ঘোর অন্ধকার এবং প্রচুর থান্ডার স্টর্ম হচ্ছে ও বিদ্যুৎ চমক। হ্যাঁ, প্রচুর থান্ডার স্টর্ম এবং থান্ডারিং হচ্ছে, ঠিক আছে। এবং মানে এই থান্ডার স্টর্মের সাউন্ডে অথবা এই থান্ডার স্টর্মের মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল দেয়। এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, ভয়ে, মৃত্যুর ভয়ে তারা কি করে, তারা কানে হাত দেয়। আর আল্লাহ কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা encompasses the disbelievers by his might, ঠিক আছে, পরিবেষ্টন করে রয়েছেন। আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। সো কি বলছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার অপক্রম হয়, মানে it is as if the light is about to snatch away their sight, ঠিক আছে, we're about to snatch away their sight। তাদের একদম মানে ওই বিদ্যুৎ চমকানোর আলোর কারণে as if তাদের তাদের দৃষ্টিশক্তি চলে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, যখনই মানে whenever lightning strikes, যখনই বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, তখনই তাদের সামনে তারা একটু আলো হয় এবং তারা যা দেখে তখন তারা হাঁটা শুরু করে। বাট যখন আবার ডার্কনেস চলে আসে, when the darkness covers them again, তখন তারা আবার স্টিল হয়ে যায়। তাই ভাবে করে পিকচার করেন যে বিজলি চমকাচ্ছে, ওইটার আলোতে তারা একটু সামনে দেখতে পারতেছে, therefore তারা একটু স্টেপস নেওয়া শুরু করতেছে। যখন আবার বিজলি চমকানো বন্ধ হয়ে যায় তখন তারা স্টেপস নেওয়া বন্ধ করে দেয়, কারণ অন্ধকার হয়ে যায়। তো আল্লাহ বলছেন যে আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন, আল্লাহ could have taken away their hearing and their sight,
নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। হ্যাঁ, আল্লাহ ইজ দ্য মোস্ট কেপেবল অফ এভরিথিং। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা আয়া, আসুন আমরা এটার তাফসীরের দিকে তাকাই। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, the exact likeness that describes the situation they are in is that of a man who kindled fire. এবার মুনাফিকদের সিচুয়েশনটা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিয়ে কি বলছেন? প্রথমে একজন মানুষের এক্সাম্পল আপনারা পিকচার করেন, সিনারিওটা পিকচার করার চেষ্টা করেন। একজন মানুষ যিনি কি করলো, যিনি আগুন ধরালো। কখন তিনি আগুনটা ধরালো? when it is very dark, অনেক অন্ধকার, অন্ধকারের সময় তিনি কি করলেন? তিনি আগুনটা ধরালেন। and his need for a fire was great. খুবই অন্ধকার, সে আগুনটা ধরালো কারণ এটা অনেক অন্ধকার এবং তার এই মুহূর্তে আগুনটা প্রচুর দরকার। he lit it from someone else's fire. সে যে আগুনটা ধরিয়েছে সে অন্য কারোর আগুন থেকে এই আগুনটা ধরাইছে। হ্যাঁ, কারণ তার নিজের কোনো আগুন নেই এবং as he had no fire of his own and needed to bring it from someone else. তার নিজের কোনো আগুন নেই, অতএব তার অন্য কারো থেকে আগুনটা নিয়ে এসে তার কি করতে হয়েছে? তার আগুনটা ধরাইতে হয়েছে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে, সব পিকচার করেন সিনারিওটা। Then when the fire illuminated the area around him, যখন এই আগুনটা ধরানোর পরে তার চারিদিক আলোকিত হইল, and he could see his surrounding and any potential danger, এবং এই আলোর কারণে সে চারিদিকে দেখতে পারতেছে এবং কি কি বিপদ আসতে পারে সেটা সে বুঝতে পারতেছে। and thus he felt safe and benefited from the fire and was pleased with it. এবং তার এখন একটু সেফ লাগতেছে কারণ সে আগুনটা থেকে বেনিফিটেড হইতে পারতেছে এবং সে এটাতে সন্তুষ্ট। সে ভাবতেছে দ্যাট তার এটার উপর এখন কন্ট্রোল আছে। ঠিক আছে, এবং while he was like that, সে এই অবস্থা সে অবস্থায় ছিল, তখন আল্লাহ কি করলো? আল্লাহ took away its light. আল্লাহ তখন তাদের লাইটটা নিয়ে ফেললো। সে আগুন ধরাইলো, সে আগুন ধরাই একটু দেখতেছে চারিপাশে, সে মনে করছে যে দিস ইজ বেনিফিশিয়াল, এটা এখন আমার জন্য হেল্পফুল হবে। তো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা took away its light. So that he lost the light and any pleasure that he had felt because of it. সে আলোটাও হারালো এবং সে আলোটা পাওয়ার কারণে তার মধ্যে যে আনন্দ কাজ করছিল, তার মধ্যে যে প্লেজারটা কাজ করতেছিল, সেটাও that person has lost. And he remained in deep darkness with the fire still burning. আগুনটা জ্বলছে জ্বলছে, কিন্তু he is in deep darkness. কারণ আগুনটা জ্বলার সত্ত্বেও আগুনটার যে ইলুমিনেশন, যে লাইটটা আছে, that has disappeared. কিন্তু এটার বার্নিং এর এফেক্ট এখনো আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর করে বোঝাচ্ছে শেখ সাদি। Thus he was left in many layers of darkness. এখন চিন্তা করে দেখেন, সে অনেকগুলো লেয়ার্স অফ ডার্কনেস এর মাঝখানে আছে। দ্য ডার্কনেস অফ দ্য নাইট, রাত, এটার একটা অন্ধকার। আবার মেঘ, এটার একটা অন্ধকার। আবার দ্য ডার্কনেস অফ দ্য রেইন অ্যান্ড দ্য ডার্কনেস দ্যাট কামস আফটার দ্য লাইট ডিসঅ্যাপিয়ার। হ্যাঁ, মানে একটা হচ্ছে অন্ধকার, একটা হচ্ছে আলো এসে আলো চলে যাওয়ার পরে যে অন্ধকারটা হয়। হাউ উইল দ্য পারসন অথবা হাউ উইল দ্য ওয়ান হু ইজ ইন সাচ আ সিচুয়েশন বি, এমন একটা অবস্থায় থাকলে তার অবস্থাটা কেমন হবে? একটু ভাবেন, পিকচার করে দেখেন। দিস ইজ হাউ দিস হিপোক্রেটস আর, মুনাফিকদের এরকমই অবস্থা। দে টুক দ্য ফায়ার অফ ফেথ ফ্রম দ্য বিলিভার্স। এখন সেই সিচুয়েশনটাতে আগুনটার জায়গায় ঈমানকে বসান, এবং তারা এই আগুনটা কাদের থেকে নিয়েছে? এই ঈমানটা কাদের থেকে নিয়েছে? মুমিনদের থেকে নিয়েছে। বাট হ্যাভিং ফেথ ওয়াজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ দেম, কিন্তু তারা তো আসলে ঈমান আনবে না, তারা তো আসলে ঈমান আনতে চায় না। Rather they took the fire of faith in order to protect their lives. তারা আসলে তো ঈমান আনতে চায় না, তারা আসলে এই ঈমানটাকে একটু বড় করছিল মুমিনদের থেকে, তাদের লাইফকে প্রোটেক্ট করার জন্য এবং তাদের ওয়েলথকে সেফ রাখার জন্য, যাতে তারা এই ওয়ার্ল্ডে সিকিউরিটি মেনটেন করতে পারে।
ঠিক আছে? দেন whilst they were like that, তারা ওই অবস্থায় থাকা অবস্থায়, মানে তারা এভাবে করে লাইট বড় করে চলতেছিল, death came to them, মৃত্যু তাদের কাছে আসে, and took away the benefit of that light. তারা যে ওই লাইটটা থেকে বেনিফিটেড হচ্ছিল, that is taken away from them. And there befall them all kinds of distress, grief, and torment, as well as darkness of disbelief, the darkness of hypocrisy, and the darkness of various kinds of sin. After that came the darkness of hellfire, an evil place to settle in. Subhanallah. So তাহলে ওই যে আগুনের মতো আগুনটা তারা বড় করেছিল, বাট তারপর হঠাৎ করে আগুনটা চলে গেল এবং তারা আর আগুন থেকে আর বেনিফিটেড হইতে পারতেছে না। সেম ভাবে তারা ঈমানের আলোটা মুমিনদের থেকে বড় করছে, কারণ তারা হিপোক্রিটস, তারা আসলে বিশ্বাস করে না, তারা এটা বড় করছে তাদের ওয়ার্ল্ডলি বেনিফিটসের জন্য, তাই না? তাদের ওয়ার্ল্ডলি বেনিফিটসের জন্য তারা এটাকে বড় করেছে। বাট দেন হোয়াট হ্যাপেন্ড ইজ, তারা এটা বড় করে তাদের আসলে এটা তাদেরকে এটা ওরকম কোনো বেনিফিট করতে পারে না। দুনিয়াতে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সব কিছু ঠিক আছে, বাট যখনই মৃত্যু আসছে তখন এই বেনিফিটটা তাদের থেকে নিয়ে ফেলা হয়েছে। এখন ওই যে ওই আগুনটা থেকে যখন আলো চলে তখন সে অন্ধকারে পড়ে গেল না? তো শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি এক্সপ্লেন করে তিনি বলছেন, সো ইয়ানি ইন দ্য সেম ওয়ে যখন মৃত্যু আসবে তাদের কাছে, in the same way when death comes to them, যখন মৃত্যু তাদের কাছে আসবে তখন তারা এইভাবে করেই ডার্কনেসের মধ্যে তারা পড়ে যাবে। কিসের ডার্কনেস? ডার্কনেস অফ ডিসবিলিভ, হিপোক্রেসি, গুনাহ, বিভিন্ন ধরনের, এবং তারা ডিস্ট্রেস, গ্রিফ, টর্মেন্ট এসবে তারা পড়বে। সুবহানাল্লাহ। তারপর শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন যে তারা কি, তারা ডেফ, তারা বধির, দ্যাট ইজ আনএবল টু হিয়ার দ্য ট্রুথ। এখানে বধির বলতে, তারা ডেফ বলতে বোঝানো হচ্ছে যে দে আর আনএবল টু হিয়ার দ্য ট্রুথ। তারা উমিউ, তারা ব্লাইন্ড, অন্ধ, দ্যাট ইজ, অন্ধ বলতে তারা সত্য দেখতে অক্ষম, দে আর আনএবল টু সি দ্য ট্রুথ। ফাহুম লা ইয়ারজিউন, and they will not return to the true path. তারা হকের দিকে, কাজেই তারা ফিরে আসবে না সত্যের দিকে, হকের দিকে, রাইট প্যাথের দিকে। কেন? Because they have forsaken the truth after having come to know to it. তারা সত্য জানার পরে সত্যকে তারা কি করেছে? তারা abandon করেছে। So they will not return to it. অতএব তারা এটাতে ফিরে আসবে না। Unlike those, যারা সত্য থেকে দূরে ছিল জাহেলিয়াতের কারণে, ইগনোরেন্স অথবা মিসগাইডেন্সের কারণে, they did not understand it, তারা এটা বুঝে নাই, and they are most likely to come back to it than the hypocrites. মুনাফিকদের চেয়ে এদের হকের দিকে ফিরে আসার চান্স আরো বেশি, কারণ তারা আসলে হক থেকে দূরে ছিল, মানে তারা হককে মেনে নিচ্ছিল না, বিকজ তারা জাহেল ছিল অথবা তারা মিসগাইডেড ছিল। বাট যখনই তাদের কাছে দলিল এবং এভিডেন্সেস দিয়ে সঠিকভাবে প্রুফ করা হবে তখন তাদের আর মানে তারা রাইট পাথে ফিরে আসতে হেজিটেট করবে না। সো এটাই শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন। এবার আরেকটা এক্সাম্পল দেওয়া, ওটা আরেকটা যে এক্সাম্পল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অথবা তাদের মতো যারা একটা মানে বৃষ্টির মধ্যে থান্ডার স্টর্মের মাঝখানে আটকে গেছে, এখন তাদের এক্সাম্পলটা এক্সপ্লেন করছেন শেখ সাদি। তিনি বলছেন যে or another likeness is that of a heavy downpour from the sky. প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ। এটার মানে হচ্ছে দ্যাট ইজ, এটা হচ্ছে তাদের মতো যারা একটা মানে আসমান থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর থান্ডার স্টর্ম হচ্ছে, এরকম একটা কিছুতে তারা আটকায় গেছে, which is rain that comes down in copious amounts. মানে হচ্ছে প্রচুর বৃষ্টি, তাই না? একদম ঝড় বৃষ্টি, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, হেভি রেইন যেটাকে বলে, ঠিক আছে? এবার বলা হচ্ছে accompanied by darkness.
low sound problem. আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি এখন সাউন্ডটা ঠিক থাকবে বিইذنিল্লাহ। তো আমরা যেটা ডিসকাস করছিলাম, তো বলা হচ্ছে আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। সো এখানের মধ্যে শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে তার যে প্রচুর বৃষ্টির মধ্যে সে আটকে গেছে, এবং শুধু বৃষ্টি না, তার সাথে এখানে আরও অন্ধকার আছে। অন্ধকার মানে কি, কিসের অন্ধকার? রাতের আধার, তার সাথে মেঘের আধার, তার সাথে প্রচুর বৃষ্টি পড়ছে সেটার একটা আধার, ঠিক আছে, এবং তার সাথে বিজলি চমকাচ্ছে। উইথ ইট মানে থান্ডার উইচ ইজ দ্য সাউন্ড দ্যাট ইজ হার্ড ফ্রম দ্য ক্লাউড, তাই না? মেঘের কারণে, মেঘের সাথে মেঘ বাড়ি খাওয়ার কারণে যে থান্ডারিং হচ্ছে সেটাও আছে এখানে। এবং তার সাথে আছে কি, লাইটনিং, বিজলি চমকালে যখন ওই যে সাউন্ডও হয়, থান্ডারিং প্লাস একটা লাইটও আমরা দেখি, তাই না? উইচ ইজ দ্য ফ্ল্যাশিং লাইট দ্যাট ইজ সিন উইথ দ্য ক্লাউড, না? ক্লাউডের মানে আমরা যখন ক্লাউডের মধ্যে আমরা যখন এই বিজলিটা দেখি, তখন আমরা যে ফ্ল্যাশিং লাইটটা দেখি সেটার কথা বলা হচ্ছে। সো বলা হচ্ছে যে প্রত্যেকবার যখন এই যে ফ্ল্যাশগুলো মারে, যখন এই বিজলি থেকে আলোটা আসে, দ্যাট ইজ এভরি টাইম দ্য লাইটনিং ফ্ল্যাশেস ইন দ্যাট ডার্কনেস, মানে ওই অন্ধকারের মধ্যে যখন ওই বিজলিটা আসে, একটু আলোটা দেখা যায়, মানে একটু আলো আসে, তখনই তারা কি করে, দে ওয়াক আ ফিউ স্টেপস দেয়ারিন, তখন তারা কিছু কদম নেয়, কারণ তারা আলো দেখতেছে অন্ধকারের মধ্যে। কিন্তু যখন আবার অন্ধকার চলে আসে, তখন তারা আবার দাঁড়ায় থাকে। দ্যাট ইজ দে হল্ট, মানে তারা আবার দাঁড়ায় যায়। তাহলে পিকচার করেন আবার সিচুয়েশনটা, একজন মানুষ অন্ধকার রাতে, প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর বিজলি চমকাচ্ছে, অন্ধকার, সে কিছু দেখতেছে না। যখনই বিজলি চমকায়, ওই বিজলি চমকানোর সাথে সাথে মানে যখন এই বিজলিটা চমকায়, বিজলি চমকানোর সাথে সাথে একটু আলো আসে। ওই আলোটা যখন একটু আসে, তখন সে একটু সামনে একটু দেখতে পারে, তখন সে একটু স্টেপস দেয়। আবার যখন অন্ধকার হয়ে যায়, তখন সে আবার কিছু দেখে না, তখন সে আবার কি হয়, স্টিল হয়ে সে দাঁড়ায় থাকে। বলা হচ্ছে যে দিস ইজ দ্য সিচুয়েশন অফ দ্য হিপোক্রিটস। এটাই ছিল হিপোক্রিটসের সিচুয়েশন। তারা যখন কোরআন শুনে, when they hear the Quran and its commands and prohibitions,
তারা যখন কোরআনের মধ্যে বিভিন্ন অর্ডার শুনে, বিভিন্ন নিষেধাজ্ঞা শুনে, বিভিন্ন প্রমিসেস শুনে, বিভিন্ন ওয়ার্ডিং শুনে, তখন তারা কি করে? They put fingers in their ears. তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। And they turn away from its commands and prohibitions, promises and warnings. ঠিক এখানে যেরকম যখন বিজলি চমকাচ্ছিল তখন ওই মানুষটা কি করে? আল্লাহ আয়াতের মধ্যে বলছে না যে তারা কানে হাত দিয়ে রাখে, বিদ্যুৎ চমকানোর আওয়াজে তার মৃত্যুর ভয়ে তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে। সেইমভাবে যখন কোরআন নাজিল হয়, যখন কোরআনের কথা বলা হয়, যখন কোনো কিছু বলা হয়, তখন তারা কি করে? তখন তারা কানে আঙ্গুল দিয়ে রাখে। They are terrified of its warning and disturbed by its promises. কোরআনে যে ওয়ার্নিংগুলো দেওয়া হয় এবং বিলিভার্সদেরকে যে প্রমিসেসগুলো করা হয়, আল্লাহ যে ওয়াদাগুলো করছেন, এটা তাদেরকে ডিস্টার্ব করে। এই জন্য তারা কি করে? কানে হাত দিয়ে রাখে। Hence they turn away as much as they can. তারা যত সম্ভব পারে তারা কি করে? তারা এটা থেকে মুখ ফিরিয়ে রাখে। And they hate it as the one who is caught in the heavy rain, and they hate it. হ্যাঁ, সো ঠিক যেভাবে ওই মানুষটা যে অন্ধকারের মধ্যে আছে, সে এই যে বিজলি চমকানোটা, এটা থেকে মৃত্যুর ভয়ে সে এটাকে যত বেশি যেরকম হেইট করে, সেমভাবে মুনাফিকরা কোরআন নাজিল হওয়া, কোরআনের আয়া রিসাইট হওয়া, কোরআনের প্রমিসেস, কোরআনে ওয়ার্ডিংস, এগুলোকে তারা হেইট করে। And when he hears the thunder, যখন সে বিজলিটা শুনে, তখন সে কানে আঙ্গুল দিয়ে রাখে মৃত্যুর ভয়। ঠিক আছে? সো ইন দ্য কেস অফ দ্য ওয়ান যে এরকম প্রচুর বৃষ্টির মাঝখানে, থান্ডারস্টর্মের মাঝখানে যে আটকে গেছে, দ্যাট কুড হেল্প হিম টু বি সেফ। এই কানে হাত দিয়ে রাখা অথবা চুপ করে দাঁড়ায় থাকা, এটা তাকে হেল্প করতে পারে। বাট ইন দ্য কেস অফ দ্য হিপোক্রেটস, কিন্তু হিপোক্রেটসদের সাথে how could they become safe at the time when Allah encompasses them by His power and knowledge? তারা মনে করতেছে তারা সেফ, তারা কানে হাত দিয়ে রাখছে, তারা শুনবে না, তারা মনে করছে তারা সেফ। বাট হাউ ক্যান দে বি সেফ যখন আল্লাহ তাদেরকে এনকম্পাস করে by His power and His knowledge? So they cannot escape from Him or frustrate Him. তারা আল্লাহ থেকে পালাতে পারবে না। Rather, Allah subhanahu wa ta'ala সব কিছু রেকর্ড করে রাখেন। Allah records all their deeds and will require them in full. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিচার করবে এবং তাদেরকে সব কিছু whatever they deserve, আল্লাহ তাদেরকে দিবেন। So as they are suffering, তারা যেহেতু সাফার করছে from deafness, dumbness and blindness in a metaphorical sense, and they are barred from the path to faith, Allah subhanahu wa ta'ala says, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ তাদের শোনা এবং দেখার ক্ষমতা নিয়ে নিতে পারতেন in the physical sense. So this is a warning to them aimed to make them afraid of the punishment in this world. এটা আল্লাহ থেকে একটা ওয়ার্নিং, তাদেরকে ভয় লাগানোর জন্য, for the punishment in this world, so that they will adopt caution and be deterred from some of their evil and hypocrisy. যেন তারা কি করে? যেন তারা একটু তারা যাতে সাবধান হয়ে যায় এবং তারা যেন খারাপ কাজ করা থেকে এবং মুনাফিকি থেকে তারা যেন পিছায় আসে। এবং আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, and Allah has power over all things. Hence, nothing is beyond Him. By His power, if He wills something, He does it. Allah যা চান আল্লাহ তা করেন, and no one can prevent Him or oppose Him. শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই আয়াতের মধ্যে এবং এরকম যে অন্য আয়াতগুলো আছে, এখানে কাদারিয়াদেরকে রেফিউট করা হচ্ছে, যারা বলে যে তাদের কর্ম is not subject to the power and the control of Allah. হ্যাঁ, অনেকে বলে না আমরা করব এই জন্য আল্লাহ লিখেছেন, এটা রেফিউটেশন এই আয়াতে। As this verse shows that their deeds are among those things that are included in the words, for Allah has power over all things. So সব কিছুই আল্লাহর কন্ট্রোলে, সব কিছুই আল্লাহ লিখেছেন এবং লেখা হয়েছে, সেই জন্য সেভাবে করেই হচ্ছে। তাই তো ইনশাআল্লাহ আজকে আমরা
আজকে আমরা এতটুকু শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা ভার্স নাম্বার 21 থেকে শুরু করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মানব জাতির জন্য, মানব এবং জিন জাতি সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দ্য ফার্স্ট কমান্ড, আল্লাহর কালাম কোরআন, এখানে আল্লাহর প্রথম অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলবেন যে প্রথম কমান্ডটা কি। আল্লাহ ইজ গোয়িং টু মেক হিজ ফার্স্ট কমান্ড। সো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা কালকে সেটার দিকে তাকাবো। সো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।